কথা বুঝতে পারেননি? সর্বপ্রথম খলিফা কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই শিয়াদের ধারণা যে আবু বকর প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল না, সর্বপ্রথম যিনি খলিফা হওয়ার যোগ্যতা রেখেছিলেন তার নাম আলী। এরা আলীকে মানে, এরা আবু বকরকে মানে না। এরা উমরকে গালি দেয়, এরা উসমানকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর যে রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। ও পৃথিবীর মানুষ, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এই অশিক্ষিত শিয়ার বাচ্চা শিয়ারা উমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। যিনি পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলেন এই সেরা আয়েশাকে গালি দেয়, এই সেরা আবু বকরকে গালি দেয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালি দেয় তারা কি মুসলমান? তারা তো মুসলমান নয়। তো আপনি ফেসবুক স্টোরিতে তাদের নাম দিলেন কেন? হ্যাঁ, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি আপনাদের শামসি কলেজের টপ স্টুডেন্ট, ভালো ছাত্র, তো আপনি শিয়াদের বিরুদ্ধে না জেনে তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু করলেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বিরোধিতা করতে আসি না, আমি আপনাকে দেখাতে চাচ্ছি শিয়ারা মুসলমান নয়। এখনো সন্দেহ আছে নাকি শেখ? শিয়ারা মুসলমান। বড় গোষ্ঠী একটা কাফের। একটু আগে একটা কথা বললাম না, কালকে সকালবেলা বললেন না শিয়ারা সবাই কাফের, এটা নয়। শিয়াদের অনেকগুলা গোষ্ঠী আছে, তার মধ্যে একটা বড় গোষ্ঠী কাফের, তার মধ্যে এরা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব অনুরোধ করে বলতে চাচ্ছি, ওই যে খ্রিস্টানেরা যেমন সালাত আদায় করে না, খ্রিস্টানদের সালাত লাগে না, ইহুদিদের সালাত লাগে না, তো এখন আপনাদের এলাকার গোলাশিবগঞ্জ মানুষদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা এখন আপাতত সালাত আদায় করেন না, তাহলে কি আপনারা নিজেকে খ্রিস্টান মনে করেন? তাহলে কি আপনারা নিজেকে ইহুদি মনে করেন? আপনারা কি নিকৃষ্ট শিয়া মনে করেন নিজেকে? তাহলে কি আপনারা নিজেকে সাঁওতাল মনে করেন? সালাত লাগে না সাঁওতালদের। চাচা, সাঁওতালদের নামাজ পড়তে হয়? হয় না। খ্রিস্টানদের হয় না, ইহুদিদের নামাজ পড়তে হয় না। তো যাদের নামাজ লাগে না তারা অমুসলিম। তো এই গোলাশিবগঞ্জে যত মানুষ নামাজ পড়ে না, এরাও কি অমুসলিম নাকি? এরাও কি কাফের? এরাও কি ইহুদি? এরাও কি খ্রিস্টান? এরাও কি নাসারা? ও গোলাশিবগঞ্জের মানুষ, আমার অনুরোধ রক্ষা করুন। আজকে এখানে ওয়াদাবদ্ধ করেন, ওয়াদাবদ্ধ হয়ে উঠবেন যে আজকের পর থেকে আর সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই গোলাশিবগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সালাত, সালাত এমন একটা ইবাদত, সমস্ত ইবাদত এই সালাতের উপর নির্ভর করে। এরপর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর বাণী, এই যে কোরআন মাজিদ। আব্দুল করিমকে স্টেজে থামিয়ে দেন, চেয়ার বন্ধ করে দেন, মাইকের আওয়াজকে বন্ধ করে দেন। বলেন আব্দুল করিম সাহেব, যে আয়াত এবং হাদিস পেশ করছেন, পাঠ করছেন, এই আয়াত কোরআনে আছে কি? ওই হাদিস সহিহ হাদিস কি? আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে হাদিস করে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। একটু আপনাকে দেখাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শোনো, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে নোংরা কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজকর্ম করতে দেয় না। ও আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের এলাকাতে অনেক মানুষ সালাত আদায় করে, এই লোকটা সালাত আদায় করে আবার সুদও ঘুষও খায়। হ্যাঁ, তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না? প্রশ্ন আমার মনে বুঝতে পারেননি। একটু আগে আল্লাহ কি বললেন? যে নামাজ এমনই একটা ইবাদত যে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও আব্দুল করিম সাহেব, আমাদের গ্রামের পাশে বাড়িতে একটা লোক আছে, লোকটা 5 ওয়াক্তের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, আবার নফল সালাত আদায় করে সকালবেলা। তো এই লোকটা নামাজও পড়ে, সুদও খায়। তো কই
নামাজ তো অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো না। ও আব্দুল করিম ভাই, কথা ভুল হচ্ছে আপনার। আমাদের এলাকাতে হাজার মানুষ আছে যারা মুসল্লি, সালাত আদায় করে, এরা নামাজও পড়ে আবার বিড়িতে টানও মারে। তো কই এরা তো অন্য কাজ থেকে বিরত থাকতে পারলো না। ও আব্দুল করিম সাহেব, এরা নামাজও পড়ে আবার মানুষকে গালিও দেয়। তো কই নামাজ মানুষকে অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো? কথা কি আমার বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন যারা একনিষ্ঠভাবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, শুধুমাত্র জান্নাতে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারাই অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকবে, তারাই গালমন্দ থেকে বিরত থাকবে, তারাই বিড়ি থেকে বিরত থাকবে, তারাই মদ গাঁজা থেকে বিরত থাকবে। তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। কথা কি বুঝা গেল? আপনাকে দেখাবো, দেখবেন এক্ষুনি আপনার আব্বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর আপনার বাপ নোংরা কাজকর্ম ছাড়নি, তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এই গোলাশিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে, আপনার বাপের পকেট এখন চেক করেন, এখনো বিড়ি আর গুলগুটকা আছে, নাই না? হো যুবক ভাই, নাই? চেক করবো নাকি? কারোর পকেটে নাই না? সব ফেরেশতা গো। হ্যাঁ, সবার পকেটে গোজা আছে। তো আচ্ছা, একটু দাদু একটু এদিকে দেখেন, এদিকে দেখেন তো। নিজেকে কি আহলে হাদিস দাবি করেন না? হ্যাঁ কি না বলেন? নিজেকে কি আপনারা আহলে হাদিস দাবি করেন? নিজেকে কি সালাফি আকীদার অনুসারী, সালাফি আকীদার মানুষ দাবি করেন? নিজেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করেন? তো আপনি যদি আহলে হাদিস দাবি করলেন, তো বেদাতীদের নীতি গ্রহণ করলেন কেন? আপনি আহলে হাদিস মানুষ, বেদাতীদের নীতি অনুসরণ করবেন কেন? আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে? ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, হুজুর জর্দা পান খেয়ে ঠোঁটকে লাল করেছে। ওরা জর্দাখোর, ওরা গুটখাখোর, ওরা বিড়িখোর, ওরা জর্দা পান খায়। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাফি আকীদার মানুষ, আপনি করে বিড়ি গুটখা খাবেন, নিজেকে মানুষ মনে করেন না? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ক্ষমতা দেখে এই গোলাশিবগঞ্জে টিকতে পারবেন না। আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নমরুদ, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল কারুন, আছে পৃথিবীতে? আপনার চাইতে অতীব শক্তিশালী, খুব বড় দেহের অধিকারী, অনেক লম্বা মানুষ, আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আদ জাতি, সামুদ জাতি, আছে পৃথিবীতে না? এরপর যারা আল্লাহর কাছে চলে গেছে পরকালে, আছে? আদ জাতি আছে, সামুদ জাতি আছে। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন, এরা যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মারতেন, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখন বর্তমান তাফসীর কারক, ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, সম্ভাবনা করা যায়, আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে, সব পিরামিড ওই জাতির তৈরি। কেন? সেই যুগে তো এত বড় বড় মেশিন ছিল না, সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না, সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না, সেই যুগে তো এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না। ছিল কি? ছিল না। তো এই বড় বড় 20 টন 20 টন ওজনের পাথরকে, 1 কুইন্টাল ওজনের পাথরকে কে চালাতে পারে? ওরাই। 100 টন 200 টন ওজনের পাথরকে একাই তুলে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম আদ জাতি, সামুদ জাতি। এত শক্তিশালী মানুষ ছিল তারা। তারা আছে পৃথিবীতে? ক্ষমতা দেখিয়েছিল আল্লাহর সাথে। আল্লাহ নবী যখন এসে বললেন, এই সালাত আদায় করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ তোমাদের চাইতে আরো শক্তিশালী একজন আছে, তার নাম আল্লাহ। তখন তারা অহংকার করে বলে, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আরো কেউ আছে? তাদের অহংকার। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। তা আপনি আদ জাতির চাইতে কি? আপনি আদ জাতি, নমরুদের, ফেরাউনের, কারুনের নখের যোগ্যতা রাখেন বদের দিক দিয়ে, নখের। তা আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? আজকের পর থেকে এই নোংরা জিনিসগুলো পরিত্যাগ করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তবে একটি কথা মাথায় রাখবেন, যদি না পরিত্যাগ না করতে পারেন, না ছাড়তে পারেন, একটি হাদিস আপনার জন্য যথেষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত খায় পান করে, এরা জান্নাতে যাবে না। আচ্ছা, এই যে হাদিসটা আমি পেশ করলাম, এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গো?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হবে কোনোদিনও? তার কথা তো মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। তো আজকের পর থেকে যত পকেটে এই যাবতীয় বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, বা তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, এই যাবতীয় জিনিস আছে, আজকে এইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির তলে, ওই লারার তলে ভরে দিতে পারবেন না? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। ও ভেঙে দিয়ে আবার খাবে, হ্যাঁ আবার খাবে। তার মানে অন্তর্তে ঈমান কাজ করে না। কি দাদু ছাড়বে না? না। আবার যে লোকটা বিড়ি খায় ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলবে যে গাঁজাকে রক্ষা করতে হবে, জিহাদ করতে হবে। ভারত সরকার যদি আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাঁজার পক্ষ থেকে ফিলিস্তিন ওই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে, ও গাঁজা খেয়ে জিহাদ করবে, ও সালাত আদায় না করে জিহাদ করবে। যার সালাত নাই তার জিহাদ আছে? হ্যাঁ, তো আপনি তো নামাজই পড়েন, আপনার জিহাদ কিসের আপনি জিহাদ করবেন? অসভ্য অশিক্ষিত মানুষ, একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বেহায়া, একটু বিবেকবান হওয়া উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হাদিস মানুন চাই না মানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে। এ কথা মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, যারা এ যাবতীয় জিনিস নেশার দ্রব্য খায় পান করবে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রক্ত, পুজ আর অত্যন্ত গরম পানি পান করাবে। সেদিন পান করতে পারবেন যখন গরম পানি আল্লাহ আপনাকে দিবে, আপনি পান করবেন তৃষ্ণার জ্বালাতে, খুব পিয়াসা লেগে থাকবে, পিয়াসার যন্ত্রণা আপনি যখন পান করবেন, যেমনই গরম পানি আপনি মুখ দিয়ে পান করবেন, সমস্ত নারী ভুড়ি পায়খানা দ্বার দিয়ে পিছন দরজা দিয়ে বল 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 করে বেরোতে থাকবে, কিচ্ছু পেটের ভিতর থাকবে না। এমন জিনিস আল্লাহ পান করাবে, না ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, না আপনার ভুখ মিটাবে, না আপনাকে খিদা, না আপনার ভুখ মিটবে, না খিদা থেকে বাঁচবেন, কিছুই হবে না। মধ্যবর্তী জায়গাতে আল্লাহ আপনাকে রেখে দিয়ে এই শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত দিবে। তো আমরা কেউ চাই যে পুজ আর রক্ত পান করি? কেউ চাই? কেউ তো আমরা চাই না। আমাদের সামনে যখন গরু ছাগল কাটা হয়, জব করা হয়, হালাল করা হয়, তখন আমরা রক্তের সামনে গোশ ভাত খেতেও নোংরা করি, ঘৃণা বোধ করি, তাই না? করি না আমরা অনেকেই? আমাদের সামনে কেউ যদি বমন করে দেয়, কোনো ছেলে মেয়ে, বাচ্চা ছেলেরা বা কোনো বৃদ্ধ মানুষেরা, বা কেউ যদি মলমূত্র ত্যাগ করে, তারা সেখানে বসে থাকতেও আমরা নোংরা বোধ করি না? তো এর চাইতো নিকৃষ্ট জিনিস পান করবে, এটা আল্লাহর ওয়াদা। মাথাতে কথায় রাখবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার ছেলে মানুষ, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, নাতিপোতার মতো আজকে থেকে এই নোংরা কাজগুলো ত্যাগ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজি এমনই একটা ইবাদত যে সব নোংরা কাজকর্মকে ছাড়াতে পারে। শুধুমাত্র নামাজ আদায় করেন আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়েন। দেখেন আস্তে 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 যত নোংরা নীতি ছিল আপনার ভেতরে, সব নোংরা নীতিগুলো ত্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ।